আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পৃথিবীর প্রতিটি মুমিনের হৃদয়ে লুকিয়ে আছে জান্নাতের এক তীব্র আকাঙ্ক্ষা। আর সেই জান্নাতের পথে যদি আপনার ছোট্ট একটি কাজ হয়ে দাঁড়ায় বিশাল সওয়াবের কারণ, তবে তা জানতেও ভুল করবেন না। ভাই ও বোনেরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই কাহিনীটি আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। আপনারা দেখছেন তালিম প্রতিদিন, সত্য কাহিনীর আলোয় হৃদয় জাগ্রত হোক। এক ফোঁটা পানি ও এক ফকিরের দোয়া। একবার এক ধনী ব্যক্তি মসজিদে নামাজ পড়ে বের হচ্ছিল। বাইরে রাস্তার পাশে বসা ছিল একটি ফকির, হতদরিদ্র, পরনে সাদা ছেঁড়া কাপড়, চোখে শান্ত দৃষ্টি। লোকটি তার দিকে তাকালো, কিন্তু কিছু না বলেই পাশ কাটিয়ে যেতে লাগলো। ফকির তখন ধীর গলায় বলল, ভাই, আপনার হাতে যে পানি, একটু দেবেন, আল্লাহর নামে। লোকটি বিরক্ত হয়ে বলল, এটাও তো কিছু না, পানি দিয়ে কি হবে? তবুও অজ্ঞতা সে তার বোতল থেকে এক ফোঁটা পানি ফকিরের হাতের পাতায় ফেলে দিল। ফকির সে পানিটুকু দু হাতে নিয়ে নিজের ঠোঁটে লাগিয়ে বলল, আল্লাহ, আপনি এই লোকটিকে যেমন করে আমাকে সে এক ফোঁটা পানি দিলেন, আপনি দুনিয়া ও আখিরাতে তাকে আপনার রহমতের ফোঁটা থেকে বঞ্চিত করবেন না। লোকটি চলে গেল। সেদিন রাতে সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে, আর তার আমল নামা অনেক হালকা, জান্নাত তার থেকে অনেক দূরে। সে হতাশ হয়ে পড়ল। হঠাৎই এক ফোঁটা পানি এসে তার ভালো কাজের পাল্লায় গিয়ে পড়ল। সেই এক ফোঁটা পানি তার আমলের পাল্লা ভারী করে দিল। আল্লাহর আওয়াজ এলো, এই এক ফোঁটা পানি তুমি দিয়েছিলে আমার এক গরিব বান্দাকে, সে তোমার জন্য দোয়া করেছিল। আজ সেই দোয়ার বরকতে আমি তোমাকে জান্নাত দান করছি। এক ফোঁটা পানি, এক ছোট্ট দান, এক নিঃস্ব মানুষের দোয়া, আর আল্লাহর অশেষ দয়া আপনার জীবনকে পাল্টে দিতে পারে। ভাই, কখনোই দানকে তুচ্ছ মনে করবেন না, হয়তো সেইটুকুই আপনার পরকাল বদলে দিতে পারে। আপনি কি জানেন, আপনার আজকের ছোট একটি সাহায্যই হতে পারে আপনার জান্নাতের চাবি। আল্লাহর কাছে ছোট দানও বড় হতে পারে। একজন গরিব মানুষের দোয়া অনেক শক্তিশালী। বিনয় ও দয়া আল্লাহকে সন্তুষ্ট করে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখুন, ছোট্ট একটি সদকাও হতে পারে আপনার জান্নাতের চাবি। তাই চলুন আজই আমরা করে ফেলি কোনো একটি সওয়াবের কাজ। হতে পারে তা মায়ের কাজে একটু সাহায্য, বাবাকে এক গ্লাস পানি এনে দেওয়া, পরিবারের কোনো সদস্যকে সহানুভূতির হাত বাড়ানো, কিংবা আপনার বাসার সামনে আসা অসহায় কোনো ব্যক্তিকে সাহায্য করা, কিংবা রাস্তায় পড়ে থাকা একটি কষ্টদায়ক কিছু সরিয়ে দেয়া। হয়তো এই সাধারণ কাজটিই হবে আপনার জন্য জান্নাতের উসিলা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন।